আসলে আমার জন্ম নেওয়াটা কি খুব জরুরি ছিল? সৃষ্টিকর্তা যখন আমাকে সৃষ্টি করলেন, তা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে সৃষ্টি করলেন না কেন? এই সৃষ্টির জন্য প্রতি মুহূর্তে আমাকে পরীক্ষা দিতে হয়। আমি রাস্তায় বেরোলেই অপমানিত হই। আমার দু পা ফাঁক করে জানতে চায় আমি ছেলে না মেয়ে। আমি পূর্ণাঙ্গ মেয়ে বা ছেলে না, আমি আসলে থার্ড জেন্ডার। এই জন্ম নেওয়াটা কি আমার অপরাধ? এই জন্মে আমার কি দোষ ছিল? চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা উৎসুক ছেলেরা দাঁড়িয়ে থাকে আমাকে উলঙ্গ করে দেখার জন্য। মুদির দোকানের মতি সে জিজ্ঞেস করে, তুই মতিস কি করে? বা অন্য সবগুলো। আমি লজ্জায় পড়ে যাই। আমি যে থার্ড জেন্ডার, আমার কি লজ্জা পেতে নেই? আমার মা নাম রেখেছিলেন কিঞ্জন, অর্থাৎ ফুলের পরা। ঈশ্বর, তুমি আমাকে গাছ কিংবা পাখি বানালে পারতে। মানুষের আকৃতি কেন দিলে আমার মধ্যে? ফুল বানালেও তো পারতে। 2 দিন পরেই ঝরে যেতাম। আমি তো ইচ্ছেকৃত জন্মাইনি। তাহলে এই অপমানের দায় ভার আমার উপরে কেন? কেন? আমার মতো শত সহস্র কিঞ্জন অপমানিত নিগৃহীত সমাজের বুকে। বাবা বলেছিল, গলাটিকে মেরে ফেলো। মা মারতে দেয়নি। বাবার কথাই ঠিক ছিল। যদি মা মায়া দয়া কম করে গলাটিকে মেরে ফেলত, তাহলে আজকে সমাজ আর সমাজের সভ্য ভদ্র ছেলেরা আমাকে নিয়ে ছিনিমিনি খেলত না। সৃষ্টিকর্তা আবারও যদি সৃষ্টি করেন, আমার মতো কিঞ্জনকে সৃষ্টি করবেন না। রাস্তার কুকুররাও আমার চেয়ে ভালো জীবন যাপন করে। তুমি যদি আবার আমাকে সৃষ্টি করো, আমাকে কুকুর করে জন্ম দিও। আমি আর মানুষ হতে চাই না, চাই না আমি।